শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শ্রী শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের বিরচিত শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের 11টি ত্রিপদী পর্যন্ত আমরা আস্বাদন করেছি। গত ষষ্ঠ পর্ব পর্যন্ত, এখন আমরা সপ্তম পর্বতে এসে উপস্থিত হয়েছি। এখানে আমরা আলোচনা করব 12 নম্বর ত্রিপদী। ঠাকুর মহাশয় বললেন, সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, সতত ভাসিব প্রেম মাঝে, কর্মে জ্ঞানী ভক্তিহীন ইহাকে করিব ভিন। নরোত্তম এই তত্ত্ব গাজে। এই ত্রিপদীর সুধাকণিকা আমরা আস্বাদন করব। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় নববিধ ভক্তি সুশোভনের কথা ইতিপূর্বে আলোচনা করিয়াছেন। সেখানে আমরা আস্বাদন করতে পেরেছিলাম যে নববিধ ভক্তি শাস্ত্র ও মহাজনগণের বাণীতে বহু প্রকারে ভেদ রহিয়াছে। যেমন শ্রীমৎ রঘুস্বামীপাদ তাহার প্রণীত শ্রী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থেতে এই নববিধা ভক্তিকে 64 অঙ্গে বিবৃত করিয়াছিলেন। আবার এই ভক্তিমার্গে সাধককে যে সব সদাচারগুলো পালন করিতে হয় এবং দেহ দৈহিকাদি ব্যবহার কার্যের সহিত যে ভাবের সম্বন্ধ রাখিতে হয়, তাহা সব সাধুশাস্ত্র ও গুরুবাক্যের অনুরূপী শ্রেয়কামী সাধকগণকেই করণীয়। তাহাই এই ত্রিপদীর পূর্বে আলোচনা করা হয়েছে। ইহার পূর্বে 4th সংখ্যক ত্রিপদীতে লেখা হয়েছিল, গুরুমুখ পদ্মবাক্য রিধি করি মহা ঐক্য। এই বাক্য দ্বারা উল্লেখিত করণীয় কার্যাদির কর্তব্য অকর্তব্য বিষয়ে শ্রী গুরুবাক্য হৃদয়ে দৃঢ়ভাবে ধারণ করা উচিত, ইহা বোঝানো হইয়াছিল। এক্ষণে প্রশ্ন হইতেছে, শ্রী গুরুদেবে যদি সাধু এবং শাস্ত্রবাণীর প্রতিকূল, গুরুদেবের বাক্য যদি সাধু ও শাস্ত্রের প্রতিকূল হয়, যদি সেটা ভজনের বিরুদ্ধ হয়, যদি অন্যায়রূপী আজ্ঞা হয়, তাহলে কি এটা পালন করা কর্তব্য? এই জাতীয় সংশয় যখন আমাদের মনে উপস্থিত হবে, এটা হচ্ছেই, তো বলছেন সেখানে নিরাশ হওয়ার কিছু নয়। এই জন্য পূর্ব পরয়ু পরবিধি বলবান। পূর্বে 4 নম্বরে ত্রিপদীতে যে কথা বললেন, এখন 12 নম্বর ত্রিপদীতে তার যথার্থ নির্যাস বলে যাচ্ছেন।
সাধুশাস্ত্র গুরুবাক্য হৃদয়ে করিয়া ঐক্য। অর্থাৎ শ্রী গুরুর বাক্যের সহিত যদি ভগবত প্রাপ্তির সাধনভূত শাস্ত্র এবং সদাচারনিষ্ঠ সাধুগণের বাক্যের সঙ্গে মিল পাওয়া যায়, তবে উহা অবশ্যই পালন করিবেন। ইহা পালন করা কর্তব্য। শাস্ত্রীয় সদাচার সম্পন্ন সদ্গুরুদেব কখনো অশাস্ত্রীয় কথা বলেন না। যারা শাস্ত্রীয় সদাচার সম্পন্ন গুরুবাক্যের চরণাশ্রয় করেছেন, তারা তাদের বাক্য অবশ্যই পালন করবেন, কারণ তারা শাস্ত্র ছাড়া কোনো কথা বলেন না বা সাধুবাক্যের প্রতিকূল কোনো বাক্য তারা বলেন না, উপদেশ দেন না। এই জন্যই শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রকে শব্দ ব্রহ্মরূপে নিষ্পন্ন করেছেন। বেদশাস্ত্রের পারঙ্গত এবং পরব্রহ্মের নিশাত বা শ্রীমদ্ ভাগবতের ভক্তিমান গুরুই শ্রী গুরু রূপে নির্দেশ হয়েছে, যাহাতে সাধন জীবন সাধকের এই জাতীয় কোনো সংকটের মুহূর্ত উপস্থিত হইতে না হয়। এই জন্য ঠাকুর মহাশয় বললেন যে গুরুদেবের বাক্য, সাধুর বাক্য এবং শাস্ত্রের বাক্য যাতে এক হয়। যদি সেখানে কোনো বিরোধও দেখা যায় বা কোনো গুরুদেব যদি সাধুশাস্ত্র গুরুবাক্যর সঙ্গে মিল না রেখে তিনি তিনার নিজের স্বার্থের বিনিময়ে কোনো অন্যায় আদেশ বা কোনো অন্যায় উপদেশ শিষ্যকে করেন, তবে মনে করতে হবে যে শিষ্যকে পরীক্ষা করিতেছেন। সাধুশাস্ত্রের প্রতি সাধকের কিরূপ নিষ্ঠা হওয়া চাই, এটা বুঝিতে হবে। এই জন্য বলছেন মনেতে করিয়া ঐক্য। শ্রী গুরুর আদেশ পরিহার করিবার নিমিত্ত সকাতরে শ্রী গুরুর চরণে প্রার্থনা জ্ঞাপন করিতে হইবে। তবুও যদি গুরুদেব পুনর্পুনর সাধককে এইরূপ অন্যায় আদেশ দান করেন, তবে সাধক উহা শ্রীগুরুর কঠিন পরীক্ষা জানিয়া এবং ওই জাতীয় পরীক্ষার মর্ম তিনি বুঝিবেন। যদি বুঝিতে অক্ষম হন, অন্য সাধুর সঙ্গে আলোচনা করবেন, অন্য শাস্ত্র তিনি অধ্যয়ন করবেন, দেখবেন। অথবা দূর থেকে সাধুশাস্ত্রের অনুগত তিনি ভজন করে যাবেন। তবু শাস্ত্রবাক্য এবং সাধুবাক্যের প্রতিকূল গুরুবাক্যের আচরণ করিবে না এবং শ্রী গুরুর প্রতি অশ্রদ্ধা বা অবজ্ঞাও প্রকাশ করিবে না। শ্রুতিশাস্ত্রও বহুবিধভাবে আলোচনা করে গিয়েছেন। কোনো কোনো শাস্ত্রে কর্মের প্রাধান্যতা দেওয়া আছে, কোথায় আবার জ্ঞানের প্রাধান্যতা দিবে বর্ণন করা হয়েছে, আবার কোথায় আবার ভক্তির প্রাধান্যতা দেওয়া আছে। ভক্তি প্রাধান্যতার শাস্ত্র ভগবত প্রাপ্তির উপায় নানাভাবে নানা শাস্ত্রে কীর্তিত হইয়াছে। সবগুলো আচরণ করা একজন সাধকের পক্ষে সম্ভবপর নহে। সুতরাং স্বসম্প্রদায়ের শাস্ত্রোক্ত আচরণ সম্পন্ন সাধু দ্বারা যাহা বলা, তাহাই যদি আপনি শাস্ত্রবাক্য এবং গুরুবাক্যের সঙ্গে ঐক্য করে পালন করেন, তাই যথার্থ। তবে উহা এক বাক্য শ্রেয়কামী সাধকেরই গ্রহণীয়। ফলতার্থ এই যে শ্রী গুরুদেব যাহা আজ্ঞা করেন, তাহা যদি শাস্ত্র ও স্বসম্প্রদায়ী সাধুগণের অনুমোদিত হয়, তবে উহা স্বীকার্য। আবার সেই শাস্ত্রবাক্যই স্বীকার্য যাহা গুরুদেব ও স্বসম্প্রদায়ী সাধুগণের অনুমোদিত। পুনশ্চ সেই সাধুবাক্যই গ্রহণীয়
যাহা গুরুবাক্য এবং শাস্ত্রীয় বাক্যে সম্মত। কেবল একটি অর্থ, সাধুবাক্য, শাস্ত্রবাক্য বা গুরুবাক্য অপর দুটির সঙ্গে অমিল হইলে সেটা গ্রাহ্য হতে পারে না। এই তিনটির পরস্পর ঐক্য হলেই সেটা গ্রহণীয়, এটা বুঝে নিতে হবে। এই কথাই এখানে বলার সারমর্ম। সাধুশাস্ত্র গুরুবাক্য হৃদয়ে করিয়া ঐক্য সতত ভাসিব প্রেম মাঝে। অর্থাৎ সাধু শাস্ত্র ও গুরুবাক্য ঐক্য করিয়া যেসব শ্রীকৃষ্ণ প্রীতির অনুকূলময় ভজন উপদেশে পাওয়া যাইবে, তাহাই সুদৃঢ়ভাবে হৃদয়ে ধারণ করিলে শীঘ্র ভজনের অন্তরায়সমূহ দূরীভূত হইবে এবং প্রেমের আবির্ভাব হইবে। প্রেমের আবির্ভাবে সেই লাদিনী ও সংবিতের সারবৃত্তি প্রেম অনিবর্চনীয় আস্বাদন লাভে এবং প্রেম যে ভগবানের মাধুর্য আস্বাদনের প্রেমিককে ধন্য করে, সেই ভগবত রস মাধুরী আস্বাদনে স্বয়মে প্রেমিক সতত ভাসমান হইবেন। তাই সতত ভাসিব প্রেম মাঝে, এই কথা বললেন। অতঃপর তিনি বলিলেন যে কর্মী জ্ঞানী ভক্তিহীন ইহাকে করিব ভিন। নরোত্তম এই তত্ত্ব গাজে। আচ্ছা, কর্মী জ্ঞানী প্রভৃতি সাধকেরা ভক্তিহীন, শ্রীকৃষ্ণ সেবা বা শ্রীকৃষ্ণের সুখ বিধানের লেশমাত্র নাম তাদের ভক্তিতে নেই। কিন্তু ভক্তি শব্দের অর্থ আমরা আলোচনা করলে বোঝা যায় সেবা। শ্রীকৃষ্ণের সেবাকেই পরম ভক্তি বলা হয়েছে। তাই কর্মী জ্ঞানী আত্মসুকম্ভিনী, অর্থাৎ কর্মীর হৃদয়ে স্বর্গাদি লাভের কামনা এবং জ্ঞানীর চিত্তে মুক্তি লাভের কামনা, এই দুইটা আমরা দেখতে পাই, কর্মী আর জ্ঞানী। যদিও ইহারা আপনা আপন ফল লাভের আশায় কর্ম জ্ঞানাদি সাধনের সহিত শ্রীহরির শ্রবণ কীর্তনাদি ভজন করিয়া থাকেন, কারণ ভক্তি বিনু কোনো সাধন দিতে না রে ফল, সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল। এটা আমরা চৈতন্য চরিতামৃত গ্রন্থে পেয়েছি। তবু ইহারা সকামে বলিয়া ভক্তিহীন, কারণ শ্রী ভগবানের সেবা অবিলাস ইহাদের অন্তরে কোনো জায়গা নাই। কেবল ফলসিদ্ধির নিমিত্তই ভজন করিয়া থাকেন। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলিতেছেন, ইহাকে করিব ভিন। সৎসঙ্গকালে প্রকৃত কৃষ্ণভক্ত হইতে ইহাদের পৃথক করিয়া লইতে হইবে, আলাদা লইতে হইবে। অর্থাৎ কোনো সময়ে ইহাদের সঙ্গ করতে হবে না। ইহাদের ভজন দেখিয়া ইহাদের সঙ্গ করিলে শুদ্ধ ভজনে প্রবৃত্ত সাধকের চিত্তে ইহাদের অন্তরের যে কৃষ্ণেতর ভাসনার সংক্রমণ হওয়া সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে। কারণ হরিভক্তি সুদোদ্বয় নামক গ্রন্থেতে দেখা যায়, জৈস্য ইয়তে সঙ্গতি পুংসু মণিবতে সাতেশ তত্ত্বগুণ। অর্থাৎ যাহার যাদৃশ্য গুণ বৈশিষ্ট্য পুরুষের সঙ্গ হয়, মনির ন্যায় তিনি তদ্গুণ আবিষ্ট হইয়া থাকেন। এই রীতি অনুসারে যাহার সঙ্গ করা যায়, সঙ্গকারীর চিত্তে তাহার ভাসনার সংক্রমণ অবশ্যম্ভাবী। ধীর
শ্রদ্ধা যদি কোনো সাধকের চিত্তে উৎপন্ন হয়, তাহলে তাহাদের সঙ্গে কৃষ্ণতর বাসনা সংক্রমিত না হইলেও ভিন্ন প্রকৃতি কর্মী জ্ঞানের সঙ্গে চিত্তে বেদনা পাইতে হয়। কারণ তাহারা ভক্তির উপরে কর্ম জ্ঞান আদির মহিমা কীর্তন করিয়া থাকেন। ভক্তির মহিমাকে তারা গোপন করে রেখে দেন, ভক্তির মহিমাকে তারা খর্ব করিবার চেষ্টা করেন, যেহেতু তাদের কাছে শ্রেয় কর্ম। শ্রেয়কামী সাধক তাহাদের সান্নিধ্য হইতে দূর থাকিবেন সততভাবে। এই জন্য নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই তত্ত্ব গাজে বলেছেন। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের এই ত্রিপদীতে অবিব্যক্ত এই সিদ্ধান্তটি গর্জন করিয়া বা দৃঢ় কণ্ঠে তিনি ঘোষণা করে বললেন। এইভাবে আমরা দ্বাদশ ত্রিপদীটা আস্বাদন করলাম। এবার আমরা ত্রয়োদশ ত্রিপদীতে প্রবেশ করি। ঠাকুর মহাশয় বললেন, অন্য অবিলাস ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি কায় মনে করিব ভজন সাধুসঙ্গ কৃষ্ণ সেবা না পুজিব দেবী দেবা এই ভক্তি পরম কারণ। শ্রীল ঠাকুর মহাশয় পূর্ব ত্রিপদীতে ভক্ত সাধককে কর্মী জ্ঞানী প্রভৃতি সঙ্গত্যাগপূর্বক শুদ্ধ ভজনের উপদেশ প্রদান করলেন। এবার এই ত্রিপদীতে এসে জীবের পঞ্চম পুরুষার্থ প্রেম লাভই একমাত্র সাধন এবং এটাই অনন্য ভক্তি। এই ভক্তির লক্ষণ বর্ণন করতে গিয়ে তিনি বললেন, অন্য অবিলাস ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি কায় মনে করিব ভজন। শুদ্ধ বা নিরুপাধি, মানে কোনো অপরাধ নেই, নিরুপাধি ভক্তি হইতেই সাধকের অন্তরে প্রেমের সঞ্চার হইয়া থাকে। ভক্তির উপাধি দ্বিবিধ। কি কি? এক হলো অন্য অবিলাস, দ্বিতীয় হলো অন্য মিশ্রণ। অন্য অবিলাস বলিতে ভোগ বাসনা ও মোক্ষ বাসনাকে বোঝানো হয়েছে। ভোগ বাসনা যুক্ত ভক্তিকে সকামা ভক্তি বলে এবং মোক্ষ বাসনা যুক্ত ভক্তিকে কৈবল্য কামনা আখ্যা দেওয়া হয়েছে শাস্ত্রে। অন্য মিশ্রণ বলতে কর্ম জ্ঞান আদির আবরণ এর উপরে পড়ে আছে। এখানে কর্ম অর্থে স্মৃতিশাস্ত্রোক্ত নিত্য নৈমিত্তিক দান ব্রতাদি কর্ম, জ্ঞান অর্থে নির্বিশেষ ব্রহ্মজ্ঞান বা জীব ব্রহ্মের ঐক্য প্রতিপাদনক জ্ঞান। ভক্তি বা ভজন দুই ভক্তি মুক্তি কামনা জ্ঞান কর্মাদির আবরণ রহিত হইয়া কেবল শ্রবণ কীর্তনাদি আবেশময়ী হইলে তবেই তো উহাকে শুদ্ধ ভক্তি আখ্যা দেওয়া হয়। ইহাকেই অনন্যা স্বরূপ সিদ্ধা প্রভৃতি বলা গিয়েছেন শাস্ত্রে। শুদ্ধ ভক্তি শ্রবণ কীর্তনাদি এবং ভগবানের পরিচর্যাদি অঙ্গ সকল কর্ম ও ভজনীয় শ্রী ভগবৎমান এবং ভজন তত্ত্বের অনুসন্ধানকে জ্ঞান বলিয়া মনে করতে হবে। কিন্তু এটা আসলে প্রকৃত ভক্তি নয়। কিন্তু ইহা কর্ম এবং জ্ঞান হেতু ইহা সাক্ষাৎ ভক্তির অঙ্গ বিশেষ হইয়া থাকে। যেহেতু ভক্তি হইতে অকৃত যে জ্ঞান ও ক্রিয়া, তাহা ভগবানেরই স্বরূপশক্তিতে বৃত্তি, অতএব গুণাতীত বা চিন্ময়। এই চিন্ময়ী স্বরূপশক্তির বৃত্তি সাধকের দেহ ইন্দ্রিয়াদিতে স্বয়ংই আবির্ভূত হইয়া থাকেন।
সুতরাং ভজনীয় তত্ত্বের অনুসন্ধানে যে জ্ঞানের আবশ্যক হয় সেই জ্ঞান এবং ভগবানের পরিচর্যাত্মক কর্ম ভক্তির অনুশীলন বিশেষ। শিলরূপ গোস্বামীপাদ শ্রুতি স্মৃতি সম্মত শুদ্ধ ভক্তি পূর্ণ লক্ষণগুলা প্রকাশ করতে গিয়ে তিনি বললেন, ভক্তিরসামৃত সিন্ধুতে পাই, অন্য অবিলাসিতা সিন্নং জ্ঞান কর্ময়াদাবৃতম অনুকূলেন কৃষ্ণজনশীলনং ভক্তির উত্তমা। অন্য অবিলাস শূন্য, জ্ঞান কর্মাদির দ্বারা অনাবৃত্ত এবং আনুকূল্য কৃষ্ণ বিষয়ক অনুশীলনী হল উত্তমা ভক্তির লক্ষণ বা উত্তমা ভক্তি নামে অভিহিত হয়েছে। উল্লেখিত শ্লোকে শ্রীমৎ জীব গোস্বামীপাদ যখন টিকা লিখলেন তখন তিনি অনুশীলনটি এখানে ক্রিয়া শব্দের মতন কেবল ধাতুর অর্থমাত্রই বুঝিয়েছিলেন। ধাতুর অর্থ দ্বিবিধ, প্রবৃত্তি ও নিবৃত্তি রূপে দুরকম হয়ে থাকে। তাই দ্বিবিধ ক্রিয়ার আবার দুরকম ফল দেখা যায়, কায়িক, বাচিক, মানসিক চেষ্টারূপে প্রকাশিত হয়ে থাকে। এখানে শীল ধাতুর অর্থ যে শীলন, তাহার প্রবৃত্তিমূলক ত্রিবিধা চেষ্টা, দেহের দ্বারা শ্রীকৃষ্ণের পরিচর্যা, বাক্যের দ্বারা তাহার নামগুণ লীলাদি কীর্তন এবং মনের দ্বারা শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলাদি চিন্তন করা। তাহলে অন্তঃকরণে সর্বদা এইভাবেই প্রীতি সম্পদগুলা সংগ্রহ করতে হবে। এবার নিবৃত্তিমূলকের কথা যদি আলোচনা করা যায়, নিবৃত্তিমূলক চেষ্টা কি? কায় মন বাক্যে সেবা অপরাধ, নাম অপরাধ আদি বর্জন করা। আনুকূল্য শব্দে শ্রীকৃষ্ণের রুচিকর প্রবৃত্তিকে বোঝায়। ভক্তিতত্ত্ব সিদ্ধির নিমিত্ত আনুকূল্য শব্দটি প্রয়োগ হয়েছে, কারণ প্রতিকূল আচরণের দ্বারা কখনোই ভক্তিসিদ্ধি হয় না। ফলিতার্থ এই যে কৃষ্ণেতর অবিলাসরহিত স্মৃতিশাস্ত্র উক্ত যজ্ঞ, দান, ব্রতাদি কর্ম এবং জীবেও ব্রহ্মের প্রতিপাদনের জ্ঞানের আবরণশূন্য প্রতিকূল বর্জিত শ্রীকৃষ্ণ সুখার্থ তৎসম্বন্ধীয় প্রবৃত্তি নিবৃত্তি কায়িক, বাচিক, মানসিক ত্রিবিধ চেষ্টার নামই ভক্তি। এই বিষয়ে শ্রীল ঠাকুর মহাশয় পরিষ্কার বাংলায় বললেন, অন্য অবিলাস ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি কায় মনে করিব ভজন। এই বাক্যর অভিব্যক্ত তিনি করলেন। অতঃপর তিনি বললেন যে সাধু সঙ্গে কৃষ্ণ সেবা না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। আচ্ছা, অনাদিল কাল হইতেই পরতত্ত্ব বিমুখ হেতু দুরন্ত অনন্ত সাগর সন্তাপে সন্তৃপ্ত কৃষ্ণ বহির্মুখ জীবগণের পক্ষে ভগবৎ সামুখ্য লাভের একমাত্র উপায়ই হল সাধু মহাপুরুষগণের সঙ্গ এবং তাদের কৃপা লাভ করা। সাধুসঙ্গ ব্যতীত অন্য কোনো উপায়ে অনাদি কর্মসংস্কার, দুষ্টচিত্ত, রাগ দেশাদি কষায়শীর্ণ হইয়া ভগবত ভজনে প্রবৃত্ত হইতে পারে না। এই সম্বন্ধে শ্রীমৎ জীব গোস্বামীপাদ তিনি ভক্তি সন্দর্ভের 180 অনুচ্ছেদে লিখলেন যে বিশেষ বিচারপূর্বক যে সিদ্ধান্তটা প্রকাশ করিয়াছেন তাহার সারমর্ম এইরূপ যে শ্রী ভগবান পরমানন্দ ঘন অপ্রবৃদ্ধ জীব হইতে
ইহাই তাহার বৈলক্ষণ। যেমন অপুরন্ত তেজের আধার বিশ্বপ্রকাশ্য সূর্যের মধ্যে কোনরূপ অন্ধকার থাকার সম্ভাবনা নাই, সেই প্রকারে পরিপূর্ণ সুখস্বরূপ ভগবানেতে তমময় দুঃখ স্পর্শ সর্বদাই অসম্ভব। শ্রুতিও এই কথা বলেন যে আদিত্য বরেণা তামসৌ পরস্ত্বাৎ। এই জন্য জীবের দুঃখ তাহাকে স্পর্শ করিতে পারে না। তিনি আপন আনন্দে আপনি বিভোর, আপন আনন্দে আপনি বিভোর। তাই তাহার মধ্যে পরিপূর্ণ কারুণ্য শক্তি থাকিলেও বাহ্য মুখ জীবকুলের প্রতি করুণার প্রত্যক্ষ প্রকাশই সর্বত্রই অসম্ভব। যেহেতু অন্যের দুঃখ চিত্তকে স্পর্শ করিলেই করুণার উদ্বেগ হইয়া থাকে। এই ক্ষেত্রে সততই প্রশ্ন উঠতে পারে, তাহলে ভগবানকে পতিত পাবন কেন বলা হয়েছে? তিনি পতিত উদ্ধার হলেন কী রূপে? এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে, বিশ্বে পরম কারণ্যিক সাধুগণ রহিয়াছেন। ইহাই সংসার দুঃখ নিরূপণ এবং মায়াবদ্ধ জীবের চরম আশ্বাস। সাধুসঙ্গ ও পরমানন্দ রসে নিত্য নিমজ্জিত হইলেও নিদ্রা হইতে জাগ্রত ব্যক্তি যেমন স্বপ্নদৃষ্ট সুখ দুঃখাদির কথা স্মরণ করিতে পারেন, তদ্রূপ মোহনিদ্রা হইতে সম্মুখিত সাধুগণ মায়াবদ্ধ জীবের সুখ দুঃখর ব্যবস্থার কথা স্মরণ করিয়া তাহাদিগকে কৃপা করিতে প্রবৃত্ত হইয়া থাকেন। সুতরাং শ্রী ভগবানের করুণা যাহা মহৎগণের হৃদয়ে বিরাজ করিতেছে, তাহা সেই মহতের কৃপাকেই বাহন রূপে করিয়া জীবান্তরেতে এসে প্রবেশ করে জীবকে কৃতার্থ করিয়া থাকেন, বা সেই কৃপা বাহন রূপে এসে সংক্রমিত হন, স্বতন্ত্রভাবে হন না। আবার এই সাধু মহতের কৃপা সাধুসঙ্গ ব্যতীত অন্য কোনো উপায়ে লাভ করা যায় না। প্রবল ভগবতীয় শক্তি সম্পন্ন সাধু মহাত্মা গণের দেহে এতদূর পবিত্র যে দেহটা তাদের হৃদয়স্থ ভক্তির আলোকের কিরণে চতুর্দিকে বিকরিত হইয়া চতুর্পার্শ্বত্ব লোককে চিত্তে পবিত্র ভাবের সঞ্চার করিয়া থাকেন। সাধুসঙ্গের এতাদৃশ্য মহিময় শক্তি আমরা দেখতে পেয়েছি। পুণ্য তীর্থাদিতেই প্রায়ই সাধু সমাগম হইয়া থাকে, তথায় তাদৃশ্য সাধুসঙ্গ অপেক্ষাকৃত সুলভ। এই সাধু মহাত্মাগণের শ্রীমুখে হরিকথা শ্রবণ করিতে করিতে জীবের চিত্তে শ্রী ভগবানের প্রতি শ্রদ্ধা উদ্বেগ হইয়া থাকে। ইহার ফলেই সদ্গুরুর চরণাশ্রয় লাভ হয় এবং সেই সাধুসঙ্গে শ্রবণ কীর্তনাদির দ্বারা নববিধা ভক্তি সাধনায় ক্রমশ নিষ্ঠা, রুচি, আসক্তি, রতি, দশা ইত্যাদি সাধক সেই পঞ্চম পুরুষার্থ, সেই প্রেম ভক্তি লাভ করে ধন্য হতে পারেন। এই রূপে জীবের চরম প্রাপ্যবস্তু সেই পরম পুরুষার্থ যে প্রেম, সেটা সাধুসঙ্গ সাধুকৃপার ফলে লাভ হইয়া থাকে। তাই এখানে বললেন, ভক্তিস্থ ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে সৎসঙ্গ প্রাপ্ততে পুংসিভি সুকৃতে পূর্ব সঞ্চিতে। অর্থাৎ ভগবত ভক্তের সঙ্গ হইলে ভগবত ভক্তি জাত হয়। পূর্ব সঞ্চিত সুকৃতি থাকলে তবেই মানুষ সৎসঙ্গ করতে পারে। সাধুসঙ্গ
সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। অতএব এতাদৃশ সাধুসঙ্গীর কোনো তুলনাই অন্য কিছুর সঙ্গে দেওয়া যায় না। তাই তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্দের 18 অধ্যায়ের 13 নম্বর শ্লোকেতে আমরা দেখতে পাই, তুলয়াম লবেনাপি ন স্বর্গং না পুনর্ভম ভগবতে সঙ্গী সঙ্গস্য মর্তনাম কিমুতাম শিষ্যা। অর্থাৎ অল্পকাল মাত্র সাধুসঙ্গে যেই ফল লাভ করা যায় তাহা সহিত স্বর্গের সুখ মুক্তি কোনোটাই তুলনা করা যায় না, এইগুলা তুচ্ছ হয়ে যায়। মর্ত্য মানবীর ভোগের তুচ্ছ রাজ্যাদি সম্পদ সুখের সহিত যে আমরা তুলনা করি তাও সাধুসঙ্গের সঙ্গে করা যায় না। তাই শ্রীল ঠাকুর মহাশয় বললেন তারপরে কৃষ্ণ সেবার কথা। ভক্তির অর্থই তো হলো সেবা। ভজ ইত্যেষু বৈ ধাতু সেবায়াম পরিকীর্তিত, একথা গরুড় পুরাণে আলোচনা করা আছে। ভজ ধাতু সেবার্থে প্রযোজ্য হইয়া থাকে এবং ভজ ধাতুর উত্তরে তিং প্রত্যয় যোগে ভক্তিপদটা নিষ্পন্ন হয়েছে। তাই এখানে কৃষ্ণ সেবা বলিতে শ্রবণ কীর্তন স্মরণ অর্চনাদি নববিধা ভক্তিকেই জানতে হইবে। সাধুসঙ্গে এই নববিধা ভক্তি যাজনই প্রেম লাভের একমাত্র উপায়। সাধুসঙ্গে কৃষ্ণ সেবা বললেন। এইরূপ পাঠও কোনো কোনো গ্রন্থে দেখা যায়। অর্থাৎ সাধুর সঙ্গে কৃষ্ণ ভজনে অতি শীঘ্রই প্রেম উদয় হইয়া থাকে। তারপর বলিয়াছেন না পুজিব দেবী দেবা, অন্য ভজন অনিষ্ট, অন্যের অনন্য ভজন করতে হবে। তো তাই অনন্য ভজন নৈষ্ঠিক একান্তিক ভক্ত অন্য দেবদেবীর পূজা বা আরাধনায় অনন্য ভক্তির হানি হতে পারে, হানি হবেই। তাই সকাম ব্যক্তিগণই তুচ্ছ ফল সিদ্ধির নিমিত্ত নানা প্রকার দেবদেবীর উপাসনা করিয়া থাকেন। গীতাতে তো ভগবান শ্রীকৃষ্ণ নবম অধ্যায়ের 23 নম্বর শ্লোকে বললেন, ইয়োপি অনন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান্বিতা তেমপি মামেব কুন্তেয় যজন্তং বিধি পূর্বকম। হে কুন্তেয়, যাহারা অন্য দেবতার আরাধনা করেন মূলত তাহারা আমারই আরাধনা করিয়া থাকেন, কারণ আমি তো সর্বদেবময়। কিন্তু তাদের ওই আরাধনাটি অবিধিপূর্বক হইয়া থাকে, অবিধিপূর্বক হইয়া থাকে। কিন্তু অবিধিপূর্বকম মত প্রাপ্যকম বিধি বিনৈভ যজন্তিত্ব পুরায়া বর্তন্তে। এই শ্লোকের ঠিকাটা বিশ্বনাথ চক্রবর্তী পাদ যখন বললেন তখন বললেন যে অবিধিপূর্বক বলিতে এখানে আমাকে পাওয়ার কোনো বিধি নাই, এই জন্য অবিধি। ভগবানকে পাওয়ার উদ্দেশ্যে তারা দেবদেবীর পূজা করতেছে না, তারা তাদের কামনা বাসনা পূরণের জন্য দেবদেবীর পূজা করিতেছেন। তাই এখানে অবিধিপূর্বকম শব্দ উল্লেখ করেছেন। অতএব সকাম লোক যারা, তারা অন্য দেবদেবীর উপাসনা করেন সাংসারিক তুচ্ছ ফল লাভের আশাতে। আর এই ফল লাভের আশা করতে গিয়ে পরম ফল শ্রী গোবিন্দের চরণ তারা কখনো প্রাপ্তি হইতে পারে না। পক্ষান্তরে
শ্রীকৃষ্ণের আরাধনার অন্য দেবদেবীর আরাধনা সততই নিষ্ফল হইয়া থাকে। পৃথকভাবে তাদেরকে তো আরাধনা করার কোনো প্রয়োজন হয় না। এই কথা তো শ্রীমদ্ ভাগবতের ৪র্থ স্কন্দের ৩১ অধ্যায়ের ১৪ নম্বর শ্লোকে বলে গেছেন। যথা তরুমূলো নিষেচেন তৃপ্তন্তি তৎস্কন্দ ভুজ পোষাকা প্রাণোপহারাশ্চ যথেন্দ্রিয়াণাং যথৈব সর্বানর্থমুচ্চেঞ্জাত। যেমন বৃক্ষের মূলে জলসেচন করিলে তাহার স্কন্দ, শাখা, উপশাখা প্রভৃতি তৃপ্ত উৎফুল্লিত হয়, যেমন ভোজন দ্বারা প্রাণীর তৃপ্তি সাধন করিলে ইন্দ্রিয়াদি তৃপ্ত হয়, তদ্রূপ শ্রীকৃষ্ণের আরাধনা করিলে সকলেরই আরাধনা হয়ে থাকে। তাৎপর্য হলো এই যে শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান এবং সর্বমূল স্বরূপ। বৃক্ষের মূলদেশে জল দ্বারা সেচন করিলে যেমন বৃক্ষর ওই জল মূল দ্বারা আকর্ষণ করিয়া স্বীয় শাখা, উপশাখা, পল্লব পত্রাদিতে পরিপুষ্ট করিয়া থাকে, মূলে জলসেচন না করিয়া পৃথকভাবে যদি পল্লবাদিতে জলসেচন করেন তাহলে তাহারা পরিপুষ্ট তেমনটা হতে পারে না, এটা সম্ভব নয়। তদ্রূপ শ্রীকৃষ্ণের আরাধনায় অনন্য দেবদেবীর প্রতি সততই আনন্দ লাভ করিয়া থাকেন। স্বতন্ত্রভাবে দেবদেবীর সেবা ইহা কখনই হয় না। কেহ বলিতে পারেন, বৃক্ষের মূলে জলসেচন করিয়া যেমন পত্রপল্লবাদি সেচন করিতে দেখা যায়, তদ্রূপ শ্রীকৃষ্ণের সেবা করিয়া অন্যান্য দেবদেবীর সেবা তো হতে পারে। তবে এখানে ঠাকুর মহাশয় শ্রীকৃষ্ণ উপাসককে অন্য দেবদেবী আরাধনা করার জন্য নিষেধ করলেন কেন? উল্লেখিত শ্লোকের দৃষ্টান্তের দ্বারা এইরূপ সংশয় মনের মধ্যে আসে। তাহলে এই সংশয়টা আমাদের নিরাশ করতে হবে। যেমন আহারাদি প্রদানের দ্বারা প্রাণকে পুষ্ট রাখিলে চক্ষু আদি ইন্দ্রিয় বর্গ পরিপুষ্ট থাকে, পৃথকভাবে চক্ষু কর্ণাদি ইন্দ্রিয়ের আহার্য প্রদানের প্রয়োজন হয় না। পৃথকভাবে চক্ষু কর্ণাদিতে আহার প্রদান করিলে চক্ষু অন্ধ হয়ে যাবে, কর্ণ বধির হয়ে যাবে। তদ্রূপ শ্রীকৃষ্ণের আরাধনাতেই অন্যান্য দেবদেবীর যথার্থ পরিতৃপ্তি সাধন হয়ে থাকে। পৃথকভাবে দেবতাদিগকে আরাধনার প্রয়োজন নাই, তাহাতে ভক্তের অনন্য ভক্তির হানি হয়ে থাকে, এই জন্য নিষেধ করলেন। পরিশেষে আবার বললেন, এই ভক্তি পরম কারণ, অর্থাৎ অন্য অবিলাস ত্যাগ করিয়া জ্ঞান কর্মাদি পরিহারপূর্বক দেবতার অন্তর আরাধনা ত্যাগ করত সৎসঙ্গে কায়মনোবাক্যে শ্রীকৃষ্ণের ভজনেই জীবের পরম পুরুষার্থ প্রেম ভক্তি প্রাপ্তির পরম কারণ। এই উপায়টি আমাদেরকে জানাতে গিয়ে তিনি এই ত্রিপদীটি আমাদের সামনে তুলে ধরলেন। তারপরে তিনি 14 নং চতুর্দশ ত্রিপদীটি বললেন, মহাজনের যেই পথ তাতে হব অনুরত, পূর্ব পর করিয়া বিচার, সাধন স্মরণ লীলা ইহাতে না কর হেলা, কায় মনে করিয়া সুসার। কায় মনে করিয়া সুসার। শ্রীল ঠাকুর মহাশয় প্রেম লাভ করার পরম কারণ হিসাবে আরও একটি উপায় বা অনন্য ভক্তির কথা উল্লেখ করতে গিয়ে এবার আরেকটি ত্রিপদী আমাদের সামনে তুলে ধরলেন,
সেটা কি? মহাজনগত সপন্থা। আচ্ছা, গৌড়ীয় বৈষ্ণবদের অন্তরঙ্গ ভজনের কথা তিনি এখানে উল্লেখ করে ধরলেন। মহামণি ব্যাসদেব মহাজনের অনুগতকেই আধ্যাত্মিক রাজ্যের নির্ভুল এবং নিরপরাধ পন্থা বলে উল্লেখ করিয়াছেন। তর্কো প্রতিষ্ঠং শ্রুতয় বিভিন্ন নৈষ্ঠব্য বিষয়েতো মতং ন ভিন্নম ধর্মস্য তত্ত্বং নীতিশ্চ গুহায় মহাজনস্য গতৌষ পন্থা। এটা মহাভারতের বনপর্বের 112 অধ্যায়ে আপনারা দেখতে পাবেন। আলোচনা করা আছে, তর্কের প্রতিষ্ঠা নাই, অর্থাৎ একজন বহু বিচারপূর্বক যাহা নির্ণয় করেন, অন্য পণ্ডিত তাহা খণ্ডন করিয়া তার নিজের মতটা স্থাপন করেন। এইরূপে তর্ক করেই যান, এর কোনো একটা স্থায়িত্ব হয় না। আবার এমন কোনো ঋষি নাই যে যাদের পরস্পরের মধ্যে মতভেদ নাই। সুতরাং যথার্থ ধর্মের তত্ত্ব অতীব গোপনীয়, গুহ্য বা গহন। অতএব যে সাধনপথে অবিলম্বনে মহাজনের অভীষ্ট বস্তু প্রাপ্ত হইয়াছেন, তাহাদের প্রবর্তিত সেই পন্থাটাই অভ্রান্তকর, অতএব সেটা আমরা গ্রহণ করতে পারি, এতে কোনো ভ্রান্তি নেই। তাই শ্রীল ঠাকুর মহাশয় বললেন, মহাজনের যেই পথ তাতে হব অনুরত। অর্থাৎ মহাজন আচরিত, মহাজনের প্রবর্তিত সাধন পন্থা অনুরক্ত হইলে আর পতনের ভয় থাকবে না। অতএব মহাজনের প্রতি আসক্তি হওয়াটা আমাদের শ্রেয়। গৌড়ীয় বৈষ্ণবগণের রাগ ভজনে এই মহাজন প্রদর্শিত পন্থাটারই অনুরক্ত বা আসক্তির একটি বিশেষ উল্লেখ করে গেলেন। তাহাদের কেবল মহাজন আচরিত পন্থার অনুরক্ত রাখলেই চলবে না, উপরন্তু স্বসম্প্রদায়ী মহাজনগণের পূর্ণ অনুগম্যকে সাধন ভজন করিতে হইবে। পৃথিবীতে কত কত মহাজনগণ আসছেন বিভিন্ন সম্প্রদায়ের, তাই স্বসম্প্রদায়ের কথা বললেন। শ্রীমৎ রূপ গোস্বামীপাদ লিখলেন যে সেবা সাধক রূপেই সিদ্ধ স্বরূপে চাহি তৎভাব লিপ্সনাম কার্যায়ম ব্রজ লোকানম সারথ। অর্থাৎ সাধক রূপে যথা অবস্থিত দেহ এবং সিদ্ধরূপে অনন্ত চিন্তম আবিষ্ট তৎসেবা উপযোগী দেহ ব্রজস্থ নিজাবিষ্ট শ্রীকৃষ্ণের রতি বিশেষ লাভের ব্যক্তি ব্রজলোকগণের অনুসরণ বা অনুগত্যে সেবা করিবেন। সিদ্ধরূপে মানসিক সেবা শ্রী রাধা, ললিতা, রূপমঞ্জরী আদি এদের অনুগত্যে করিবেন এবং সাধকরূপে দৈহিক সেবা শ্রী রূপ সনাতনাদি ব্রজবাসীগণের অনুগত্যে করিবেন। শ্রীল ঠাকুর মহাশয় বলিলেন, পূর্ব পর করিয়া বিচার, অর্থাৎ পূর্ব মহাজনগণ এবং পরমহাজনগণের বিচার করিয়া সাবিষ্টভাবে বিচারাবর্তী চিত্ত হইয়া পরম মহাজনের অনুগত্যই সাধন যথার্থভাবে ভজন করিবে। ছিল বিশ্বনাথ চক্রবর্তীপাদ এই অংশের টিকা লিখতে গিয়ে তিনি একটি সুন্দর উদাহরণ দিয়ে বলেছিলেন, সেটা আপনাদের কাছে তুলে ধরতেছি। বিশেষ করে এই কলিযুগে শ্রীমৎ মহাপ্রভুর কৃপায় গৌড়ীয় বৈষ্ণবগণ যে ব্রজের সর্বোৎকৃষ্ট মধুর রস উপাসনায় সৌভাগ্য প্রাপ্ত হয়েছেন, এই মধুর রসের ভজনকারী পূর্ব মহাজনগণ, দণ্ডকারণ্যবাসী মুনিগণ, বৃহৎ ভাগবতামৃত পুরাণ আদিতে উক্ত আছে, শ্রুতিগণ ও চন্দ্রকান্তি প্রভৃতি শ্রীকৃষ্ণের কান্তরূপে প্রাপ্ত হইবার নিমিত্ত প্রলুব্ধ হইয়া
তারা ভজন করেছিলেন। কিভাবে? গোপীগণের আনুগত্যে। নিত্যসিদ্ধ গোপীগণের আনুগত্যে ভজন করে গোপীদেহ লাভ করে কান্তারূপে শ্রীকৃষ্ণের প্রেম শব্দ তারা প্রাপ্ত হয়েছিলেন। পদ্মপুরাণে দণ্ডকারণ্যবাসী মুনিগণের সম্বন্ধে এই বিষয়ে লেখা আছে। পূর্বকালে দণ্ডকারণ্যে কতগুলি শ্রীকৃষ্ণ উপাসক ঋষি ছিলেন, বহুজন। শ্রী রামচন্দ্র পিতৃসত্য পালনার্থে সীতা ও লক্ষ্মণ সহ দণ্ডকারণ্যে উপস্থিত হলেন। তাদেরকে দর্শনে সেই সব মহিষীগণ কান্তাভাবে স্বীয় উপাসনায় শ্রীকৃষ্ণের মাধুর্য রজে নিমিষ্ট তাদের প্রবল লোভ জেগেছিল। যদিও তাহারা লজ্জাবশত রামচন্দ্রের নিকটে এই বিষয়ে কোনো বর প্রার্থনা করেন নাই, তথাপিও বাঞ্ছাকল্পতরু শ্রী রামচন্দ্রের কৃপায় তাহারা রাগভক্তি সাধন সিদ্ধি প্রাপ্ত হইয়া গোলকে গোপীগৃহে জন্মগ্রহণ করেন, কান্তাভাবে শ্রীকৃষ্ণের প্রেম সেবা অধিকার প্রাপ্ত হন। শ্রুতি অধিষ্ঠাত্রী দেবতাগণে কান্তাভাবে প্রাপ্তির বিষয়ে বৃহৎ বামন পুরাণে বর্ণন করা আছে। সেখানে লেখা আছে যে ব্রজ এই ব্রহ্মলোকবাসী শ্রুতির অধিষ্ঠাত্রী দেবতাগণ শ্রীকৃষ্ণের দর্শন করিয়া প্রার্থনা করেছিলেন, হে শ্রীকৃষ্ণ, তোমার কোটি কন্দর্পানন্দিত অঙ্গকান্তি দর্শন করিয়া আমাদের চিত্ত মদন বিমুক্ত হইতেছে এবং কামিনীভাবে তোমার সেবা করিবার লালসা হইতেছে। শ্রী বৃন্দাবনবাসিনীকে গোপীগণকে যেমন প্রাণবল্লভী জ্ঞানী মধুরভাবে তোমার সেবা করেন, আমাদেরও তদ্রূপ তোমার সেবা করিবার প্রবল বাসনা হইতেছে। ইহারাও গোপীদেহ প্রাপ্ত হইয়া কান্তাভাবে ব্রজে এসে জন্মগ্রহণ করে ব্রজের সেবা অধিকার প্রাপ্ত হয়েছিলেন। তাই পদ্মপুরাণে চন্দ্রকান্ত নাম্নী গন্ধর্ব কন্যার বিষয়েও লেখা আছে যে ইনি শ্রীকৃষ্ণের আরাধনা করিয়া শ্রীকৃষ্ণকে একান্ত ভক্ত ব্রহ্মার বরে বিষভানুর কন্যায় মিলিত হইয়াছিলেন। ইহারা সকলেই কান্তারূপে শম্ভুকেচ্ছাময়ী প্রীতিতে শ্রীকৃষ্ণের সেবা প্রাপ্ত হইয়াছিলেন। আবার জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস, বিল্বমঙ্গল আদি সখীভাবীর উপাসনার কথাও জানা যায়। ইহারা সকলেই শ্রীমৎ মহাপ্রভুর পূর্বকালেই বলিয়া এদেরকে পূর্ব মহাজন বলা হয়। শ্রী রূপ সনাতন আদি সরগোস্বামী তারা হলেন পরমহাজন। ইহারা সকলেই ব্রজে নিত্যসিদ্ধ মঞ্জুরি বা শ্রী রাধার নিত্য কিঙ্করী। শ্রীমৎ মহাপ্রভুর সঙ্গে তাহার পার্শ্বদরূপে আবির্ভাব হইয়াছিলেন। মঞ্জুরি ভাব সাধন বিষয় এই বিশ্বে প্রচার করিবার জন্য বিশ্ব সাধকগণকে ব্রজের নিকুঞ্জ লীলাদি শ্রী রাধা মাধবের প্রেম সেবা দান করে তাদেরকে ধন্য করার নিমিত্তই তারা আবির্ভাব হয়েছিলেন। এই যে পূর্ব পরমহাজনের কথা বললেন, এই পূর্ব ও পরমহাজনগণের সাধন রীতি বিচার করিলে জানা যাবে যে কাহারা কান্তাভাবে ভজন করেছেন, কাহারা কান্তাভাগে ভগবানের শম্ভুকেচ্ছাময় রথিতে শ্রীকৃষ্ণের মাধুরী আস্বাদন করেছেন, তাহারা শ্রীকৃষ্ণের পূর্ণ মাধুর্য আস্বাদনে সৌভাগ্য প্রাপ্ত হয়েছেন বা হন নাই, সবই জানা যাবে। যেহেতু শ্রী রাধার সান্নিধ্যে শ্রীকৃষ্ণ মাধুর্য সিন্ধু নিঃসীমিতভাবে সমুচ্চলিত ও উল্লাস হয়েছিল। চৈতন্য চরিতামৃত আদি লীলার চতুর্থ পর্বেতে আমরা এই বিষয়ে জানতে পারি। যাহারা শ্রীমতী রাধারানীর সখীভাবে শ্রী যুগল কিশোরীর উপাসনা করেছিলেন, তাহারা রাধা মাধবের অসমর্থ মাধুর্য আস্বাদনে সৌভাগ্য প্রাপ্ত হয়ে মঞ্জুরিভাবে বা রাধার কিঙ্করীভাবে উপাসনায় যথার্থ যুগল মাধুরী আস্বাদনে ধন্য হতে পেরেছিলেন। কারণ সখীগণ শ্রী রাধার ইচ্ছায় শ্রীকৃষ্ণের সহিত কখনো কখনো মিলনাদি হইয়া থাকে, আবার শ্রী রাধা সখীগণের সহিত
সাম্য ভাব থাকায় সংকুচ হেতু সখীগণের যুগল কিশোরীর নিবৃত্ত রহস্যময় বিলাস স্থানে গমনাগমনের অধিকারও নেই। মঞ্জুরিগণ শ্রীমতী কিঙ্করীর অভিন্ন প্রাণ অভিন্ন দেহা, সুতরাং যুগল কিশোরীর নিবৃত্ত বিলাস মাধুরী দর্শনের সহিত ইহারা তাহাদের তৎকালীন সেবা রসআস্বাদনের সৌভাগ্য লাভে কৃতার্থ হইয়াছিলেন। শ্রীমতী রাধারানীর সহিত অতুলনীয় ভাব তদাত্মক হেতু শ্রী রাধার শ্রী অঙ্গে রতিবিলাসের চিহ্নাদি হইতে অঙ্গের পরিপুষ্ট হইয়া উঠিয়াছিল। সুতরাং কিঙ্করী ভাবেই যুগল মাধুরী আস্বাদনের শ্রেষ্ঠ পরাকাষ্ঠা রূপে বর্ণন করে গেলেন। পরমহাজন বলতে শ্রী রূপ সনাতনাদি সরগোস্বামীগণ শ্রীমৎ মহাপ্রভুর প্রচারের হার্য অর্থাৎ এই মঞ্জুরি ভাব আচার্যর বা মঞ্জুরি ভাব সাধনের আচার্য রূপে তারা আসলেন। সুতরাং শ্রীমৎ মহাপ্রভুর চরণাশ্রিত গৌরীয় বৈষ্ণবগণ পূর্ব মহাজনগণের আনুগত্য কান্তাভাব বা সখীভাবের উপাসনা না করিয়া পরমহাজনগণ সরগোস্বামীর আনুগত্যে মঞ্জুরি বা কিঙ্করীভাবে উপাসনা করাটাই শ্রেয়। অতঃপর বললেন, সাধন স্মরণ লীলা ইহাতে না করহেলা, কায় মনে করিয়া সুসার। লীলাস্মরণ রাগানুগা মার্গের মুখ্য ভজনাঙ্গ, কারণ রাগ ধর্মোত্তর স্মরণই তাহার প্রাণ। ভগবানের নাম রূপ গুণ লীলাদির সহিত মনের সংযোগ হইলে তাকে স্মরণ বলা হয়। এখানে লীলাস্মরণেরই উদ্দেশ্য প্রদত্ত হইয়াছে। শ্রীল ঠাকুর মহাশয় বলিয়াছেন, যুগল বিলাস স্মৃতিসার। সাধক সাধনকালে শ্রী রাধা মাধবের অষ্টকালীন লীলার মধ্যে সাধকের সিদ্ধ স্বরূপ অভিমান সেবা চিন্তন চলিতে থাকে। সাধকের চিন্তনীয় সেবায় সিদ্ধিপ্রাপ্ত হইয়া থাকে। সাধনে ভাবিবে যাহা, সিদ্ধি দেহে পাবে তাহা। শ্রীল ঠাকুর মহাশয় কথিত এই আধ্যাত্মিক মনোবিজ্ঞানের কোনরূপ বেবিচারই দেখা যায় না। স্মরণ ব্যাপারটি চিত্তশুদ্ধির অপেক্ষা করে বলিয়াই প্রথমত সাধকের নিকট কষ্টদায়ক বা দুঃসাধ্য বলিয়া মনে হয়। এই জন্য এই ভজনাঙ্গের শীতলতা বা অবহেলায় আসিতে পারে, কিন্তু সাধক অবহেলা করবেন না। সাধক সিংহ পুরুষাকার চেষ্টাদির অভিমান ত্যাগ করিয়া শ্রী ভগবানের কৃপা অবিলম্বনে স্মরণ অভ্যাস করিতে থাকিবেন। অনিভ্যাস চিত্ত থাকলে হবে না। এইভাবে অভ্যাস করতে করতে একদিন চিত্ত শুদ্ধ হয়ে যাবে, ক্রমশ লীলা চিন্তন সুলভ হয়ে যাবে এবং সুখকর হয়ে যাবে। যদিও স্মরণাঙ্গ ভক্তি যাজন শ্রী ভগবানের কৃপার সাপেক্ষ, কিন্তু সাধককেও মনসংযোগের একান্ত প্রয়োজন আছে। কারণ সাধকের সাধন যে পর্যন্ত উৎকণ্ঠায় উপস্থিত হবে না, সেই পর্যন্ত তো ভগবানের কৃপা হবে না। এই জন্য বললেন, তাই শ্রীগুরু প্রদত্ত স্বীয় সিদ্ধ স্বরূপের অভিমান স্থাপন করত কায়মন বাক্যে সাধককে লীলাস্মরণ ভজনে প্রবৃত্তি হতে হইবে। স্মরণাঙ্গ ভজন ভগবানের করুণা সাপেক্ষ, পুরুষ প্রযত্নসাধ্য নহে। সুতরাং যেই দিন শ্রী ভগবানের কৃপা হবে তখনই এই ভজনে প্রবৃত্ত হইব, এইরকমভাবে কখনো তোমরা মনে নিও না। এমন স্মরণাঙ্গ ভজনের চেষ্টার প্রয়োজন নেই, এভাবে কখনো মনে নিও না। এই প্রকার নিরুদ্ধম বা নৈরাশূন্য চিত্তে ভগবানের করুণা আবির্ভাব হয় না। এই জন্য শ্রীল ঠাকুর মহাশয় বললেন, সাধন স্মরণ লীলা ইহাতে না করহেলা, কায় মনে করিয়া সুসার। তাই ভগবানকে পাই আর নাই পাই, ভগবানের কৃপা হোক আর নাই হোক, তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও। তুমি তোমার ভজনের মধ্যে উৎকণ্ঠা বাড়াও এবং
তীব্র ভজন করে যাও। ভজন করতে করতে তোমার চিত্তশুদ্ধি হবে, ভগবানের কৃপা হবে এবং তুমি ভগবান পাদপদ্ম লাভ করতে পারবে। এই স্থানে আমরা 14 নং পয়ারের বা ত্রিপদীর বিশ্রাম দিলাম। তারপরে ঠাকুর মহাশয় 15 নং ত্রিপদীতে বললেন, অসৎ সঙ্গীত সদা ত্যাগ করো অন্য গীতা, কর্মী জ্ঞানী পরিহরি দূরে, কেবল ভকত সঙ্গ প্রেম ভক্তি রসরঙ্গ, লীলা কথা বজর সপুরী। আমরা এই পঞ্চদশ ত্রিপদীটি আগামী পর্বতে আস্বাদন করব। আজকের মতন প্রেম ভক্তি চন্দ্রিকার রস আস্বাদন আমাদের এখানেই বিশ্রাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।